ম্যানেজার সাহেব, কুরবানির তো চলে আসলো, তা রাজবাড়ির ভিতরে কোনো ভালো কুরবানির হাট আছে কোথাও, বা ভালো গরু কোথায় পাওয়া যাবে? স্যার গরু কিনবেন? তাহলে তো বাণীবর হাটে যাওয়া লাগে, অনেক রাজবাড়ির সেরা গরু ওঠে। আচ্ছা তাহলে ঠিক আছে, আগামীকাল সকালে আমরা তাহলে হাটে চলে যাই, হাটে যাই দেখে একটা গরু কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। বাবা রাতুল, গরুটারে একটু ভালো করে খাওয়াস, কাল সকালে ওটা বাইনে বউ হাটে নিয়ে যাইতে হবে। বাবা, গরুটা না বেচলে কি হইতো না? গরুটা তোমার মেলা শখের। এই গরুটা না বেচলে তোমার মারে তো বাঁচাইতে পারবো না, গরুটারে একটু ভালো করে খাওয়াও। এ চাচা, গরু কি কিনা না পালা? গরু তো পালা রে বাবা। চাচা, তাই তোমার বাড়ি কোন জায়গা? বাবা রে, বাড়ি তো রাজবাড়ি। তা দাম কত নিবে নে? বাবা রে, দাম তো 1,20,000 টাকা ধরছি। কি কন চাচা, মাথামুতি খারাপ হয়ে গেছে নাকি? 3 মন গোস্ত হবে না এর গাও ভরিয়া? সারা বছর ভরে তো মনে হয় 1 কেজি চালও খাওয়ার নাই, আর টাকা চাইতেছেন আপনার হলো 1,20,000 টাকা। কি গাছে ধরে নাকি? ভাই, মাংস বেশি হবে না, দাম বেশি। হাটে উঠায় দেখেন 50-এর বেশি কেউ কবেন না। হ্যাঁ? এই চাচা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গরুর দাম কত? আকাশ পাতাল দাম না চায়, নেয়ার মতো নিলে নেব, না হইলে নাই। বাজান, 1,20,000 টাকা দাম ধরছি। 60। না বাজান, হবি না নে। আচ্ছা যাও, 3 বাড়াই দিলাম 63। পারবো না বাজান। কি কন, এই গরু গরু কার? গরু আমার আমার নেবেন নাকি? কত হইলে বিক্রি করবেন? 1,20,000। কি, এই গরু 1,20,000 জাদুঘরে নিয়ে সাজায় রাখেন। আরে ভাই কন না, আপনি কত দেবেন কন? একদম 50। আরে ভাই আর কয়টা টাকা বাড়াই দেন না, আর 20,000 টাকা বাড়াই দেন। তাইলে দেখেন হাটে উঠান, দেন 60,000 টাকা পান নাকি সন্ধ্যা পর্যন্ত। চল চল। দেখলেন তো চাচা, কেউ দাম দেব না। এবার ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, নোয়াখালী, বরিশাল সমস্ত দেশ থেকে এত পরিমাণ গরু আসছে যে গরুর দাম ছাগলের সমান হয়ে গেছে। কি কন বাজান, এত কম দাম? হ্যাঁ, একে আমি কইছি নাকি? তা আপনি নিজেই শুনলেন। বাবারে, গরুটা আমি অনেক কষ্ট করে সন্তানের মতো লালন পালন করছি, আর 10,000 টাকা বাড়াই দাও। 65, তাও চিটাগাং থেকে গরু আসলে তাও লস খাইতে হবে। বাজান, নিজে পালছি তো, আর 10,000 টাকা বাড়াই দাও। 65? 10,000 টাকা বাড়াই দাও। দড়ি ছাড়েন। 10,000 টাকা দাও বাজান। দড়ি সারে নেন টাকা। আয় রে মন, কত দিয়ে নিলি? 65 দেন নিছি। কি কস, এই 65 দিয়ে কিনছিস? আরে আমি হলে তো 45 দিয়ে কিনতাম। কথা কম কও, গরুটা আনছে, এটা গরুটা বেচার চিন্তা করো। ওস্তাদ, দান তো দিয়ে আজকে ভালোই মারলে। এই গরুটা বেচলে পরে 80-90 হাজার টাকা লাভ হবে না। হ্যাঁ ওইটাই ভালো হয়েছে। হ্যাঁ, গরুটা বেচার চিন্তা করো, যাওয়াই হবে না। ঠিক আছে। গরুটা তো অনেক শখের ছিল, আর একটা বার যায় গরুটা চেহারা দিয়ে আসি। স্যার, এই গরুটা দেখেন। হ্যাঁ, গরুটা তো বেশ ভালোই। ম্যানেজার, দামাদামি করো। বাবা তোমরা কি বলো? এই গরু কার? দাম কত রে? স্যার, গরু তো আমার। এই গরুর দাম 1,50,000 চাইতেছি। একদমই তো আর গরু কিনা বেচা হয় না, তা তুমি দামাদামি করো, দেখো কত নেয়। কত নিবা তাই কও, টাকা দিয়ে চলে যাই। দেখতে শুনতে মনে হচ্ছে আপনারা তো খানদানি বংশের লোক। গরুটা কিন্তু ভালো হইব, আর এই গরুটা কিন্তু আপনাদের জন্যই। 5,000 টাকা কম দিয়া গরুটা নিয়ে যান,
আপনাদের লাভ হইব। ম্যানেজার সাহেব দেখেন আর 5,000 টাকা কম নেয় নাকি, টাকাটা দিয়ে গরুটা নিয়ে চলেন, আর বাজারে ঘুরবো না। অজয়, টাকাটা বুঝাই নিয়ে গরুটা ওনাকে বুঝাই দে, আমি দোকান থেকে চা খেয়ে আসি। আয়। বাজান, ও বাজান, কি হয়েছে কোন? বাজান, আসলে আমি কোনো দালাল না। এই যে গরুটা দেখতেছেন না, এটা আমি আমার বউ সন্তানের মতো করে লালন পালন করছি। আমার বউর খুব অসুস্থ, অপারেশন করা লাগবে, তাই এই গরুটা বেচতে নিয়ে এসেছিলাম বাজান। আপনারা করলেন না বাজান, আমি আপনার কাছে বিচার দিই না বাজান, আমি আপনার বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম। আল্লাহ আপনার ভালো করুক বাজান, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনারা ভালো করুক। এই অজয়, আজকে লাইনটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, মনটা খুব খুশি। ইমন আসলে পরে টাকাটা একটু ভাগাভাগি করা লাগবে। আজকে ভালো একটা লাইন হয়েছে, সমস্যা নাই। কিরে ইমন, মন খারাপ কে? ধান তো আজকে ভালোই হয়েছে, তারপরে তোর মন খারাপ। নে তাড়াতাড়ি ভাগ কর। আমিরুল ভাই, চাচাটা মনে হয় খুব অভাবী। বউটা চিকিৎসা করার জন্য গরুটা বিক্রি করতে আসছিল, কিন্তু আমরা যা করলাম ভাই, কাজটাকে ঠিক করলাম ভাই। আরে রাখ, আমাদের ব্যবসায় এটা, অত সেন্টিমেন্ট দেখলে তো আমাদের হবে না, তুই বুঝিস না? আমরুল ভাই, উস্তাদ মনে হয় কথাটা ঠিকই কইছে, কাজটা আমাদের ঠিক হয় নাই। বাবা, মায়ের অপারেশনের জন্য তো টাকা লাগবে 1.5 লাখ, আর তুমি এই গরু বিক্রি করে আসলা 65,000 টাকায়, আর বাকি এতগুলো টাকা এখন কোথায় পাবো? আল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা করে দিব রে বাজান, আর যার কেউ নাই তার তো আল্লাহ আছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ সকাল 7টার সময় রাজবাড়ী রেলের ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। বাবা, ও বাবা, তুমি কি সারা রাত এখানেই ছিলা? ঈদের নামাজ পড়তে যাবা না? হরে বাজান যাবো, মনটাও বেশিটা ভালো না, দেখি। আব্বা, ওইটা আমাকে লালু ডাকতেছে না? না রে বাজান, লালুরে তো আমি হাটে বেঁচে আসলাম, ও আসবে কোত্থেকে? আব্বা, ওই ডাকটা শুনে আমার বুকের মধ্যে চিলিক মারে উঠলো, মনে হচ্ছে নিশ্চয় এটা আমাদের লালু। না রে বাবা, আমি তোরে কয়েকদিন আগেই হাটে বেঁচে আসলাম, আমি ওর 3টা বছর লালন পালন করছি, ওর ডাককে আমি চিনবো না? এ বাড়ি কেউ আছেন? ও চাচা, বাড়ি কেউ আছেন নাকি? এদিকে আসেন। কি ব্যাপার বাজান, আপনারা আবার লালুরে দেখে নিয়ে আইছেন? হ চাচা, আপনার লালু, আপনার সন্তান রে আপনার কাছে ফিরাই দিতে আসলাম। আমি তো আমার লালুরে আপনাদের কাছে বিক্রি করে আসলাম, আমি দেখলাম ওরে আপনারা আর একজনের কাছে বিক্রি করে দিলেন, তাহলে আপনারা আবার লালুরে কিভাবে আনলেন? চাচা, তাহলে শোনেন।
বাবারে আমি কিন্তু টাকাটা এখনো খরচ করি নাই। বাবা রাতুল, ঘর থেকে টাকাটা আইনে বাবারে দিয়ে দাও। দান দান, টাকা লাগবে না। আমি আপনার লালুরে এই টাকা দিয়ে কিনে নিছি, আবার তারে আমি আপনার ঈদ হিসাবে আপনার উপহার দিতেছি। এটা আপনি কি কইতাছেন বাজান? চাচা, আমার নিজের মা নাই, ছোটবেলায় আমার মাটারে হারাইছি। আজ থেকে আপনার বউই আমার মা। আমি আমার নিজের মায়ের অপারেশন করার জন্য এই টাকাগুলা দিচ্ছি। এই টাকাগুলা দিয়ে আপনি আমার মায়ের অপারেশন করায়েন। বাবা রাতুল, যা, বালিশের তলে টাকাগুলো রাখা আছে, আইনে বাজানদের দিয়ে দে, যা বাবা। আর দাঁড়ান দাঁড়ান, টাকা লাগবে না। হ চাচা, ইমন ঠিকই কইছে, ব্যবসা তো সারা জীবনই করলাম, আজকে না হয় একটু মানুষ হওয়ারই চেষ্টা করলাম। চাচা, আমরুল ভাই তো ঠিকই কইছে, ব্যবসা তো অনেকই করলাম, ভালো কাজ করার সুযোগ কয়জনই পাই, আজকে না আমরা একটু ভালো কাজই করলাম। বাজান, তাহলে আমি আপনাদের জন্য কি করতে পারি? আপনারা টাকাও নিবেন না, গরু নিবেন না, তাহলে কি চান আপনারা আমার কাছে? চাচা, আমাদের বেশি কিছু চাওয়ার নাই চাচা, শুধু একটা বার আপনার জড়াই ধরতে চাই চাচা।